খিদে লেগেছে তো, আর কতক্ষণ না খেয়ে বসে থাকবো? দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল। তুমি রান্না করবে না মা? ধুর, ভাল লাগে না। দিলি তো সামনে এসে আমার সেলফিটা নষ্ট করি। তুমি সেলফি তুলছো? আমিও সেলফি তুলি তোমার সাথে। যত সব বাদে খেতা, সর সর বলছি। কেন মা, আমার সাথে ছবি তুললে কি হবে? ঢং দেখে বাঁচি না। তোর সাথে ছবি তুলে পোস্ট করি আর সবাই জানুক তোর মতো দামড়া একটা মেয়ে আমার আছে। তুই আর তোর বাবা তো তাই চাস। কি বলছো এসব মা? তুমি এমন করছো যেন আমি তোমার মেয়ে না। তুমি আমায় কুড়িয়ে পেয়েছো। জ্বালিয়ে মারলো। শর্ত দেখি, এখনই আমার পছন্দের ব্লগারের ভিডিও আসবে। কিন্তু মা, ভাত রাঁধবে না? না রাঁধলে আর কতক্ষণ আমি না খেয়ে থাকবো? সকালেও তো মুড়ি চিবিয়েছি, সেই মুড়ি আর কতক্ষণ পেটে থাকে? এতই যখন খিদে লেগেছে, যা নিজে গিয়েই রান্না কর। দূর হ আমার সামনে থেকে। মোবাইল ফেলে এখন আমি কিছু করতে পারবো না। রেহানা আবারও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মিতু একাই রান্নাঘরে পৌঁছে গেল। খিদে পেটটা কেমন চৌচৌ করছি, আমি আর পারছি না। কিন্তু মা তো মোবাইল নিয়েই বসে আছে। আমি বরং রান্নাটা করে ফেলি, একটু পর তো বাবাও চলে আসবে। মিতু নিজেই চুলা জ্বালাতে চলে গেল। তখনই একটা আগুনের ফুলকি এসে মিতুর হাতে পড়তেই মিতু চিৎকার করে উঠল। আ কি মা, তুই এখানে কি করছিস? ওঠ ওঠ বলছি। আহারে, কচি হাতটা বুঝি পুড়েই গেল। না বাবা, কিচ্ছু হয়নি। বললেই হলো। আর বলতো, তুই এখানে কি করছিস? তোর মা কোথায়? ও, বুঝেছি, তোর মা আজও রান্না করতে আসেনি। কি করছিস এই নবাবজাদি? নিশ্চয়ই মোবাইলে ঢুকে আছে। আজ ওর একদিন কি আমার একদিন। হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি, আপনাদের প্রিয় রেহানা। আজ আমি আপনাদের সাথে অনেক গল্প করব। এসব কি হচ্ছে শুনি? বন্ধ করো, বন্ধ করো এসব। এ কি, তুমি আমার মোবাইল কেড়ে নিলে কেন? দাও দাও আমার মোবাইল। না, এটা আমি তোমাকে কিছুতেই দেবো না। এই মোবাইলই হয়েছে যত নষ্টের গোড়া। আজই আমি এটা ভেঙে ফেলবো। খবরদার, তুমি আমার মোবাইলে হাত দেবে না। নতুন কেনার ক্ষমতা নেই, উনি এসেছে আমার মোবাইল ভাঙতে। দাও দাও বলছি। বাবা, মার মোবাইলটা ফিরিয়ে দাও। চুপ, একদম চুপ। নিজেও যেমন, মেয়েটাকেও তেমনই বানাতে চাচ্ছে। শুনি বেলা কত হয়েছে, ভাত রাঁধবে না? রাখবো না? তুমি আমাকে ঝিঝা করে রেখেছো নাকি? রোজ রোজ আমাকেই রাখতে হবে কেন? আমার ফেসবুকের বন্ধুরা তো রোজ রান্না করে না, মাঝে মাঝে বাইরে থেকেও খাবার আনে। কি কি বললে? কিসের বন্ধুরা? ওসব তুমি বুঝবে না। এবার দাও আমার মোবাইলটা দাও, এখনই আবার আমার আরেকটা লাইভ আছে। ওসব আমার বুঝেও কাজ নেই। যাও রান্না করো। বললাম তো আমি এখন রান্না করতে পারবো না। এবার দাও আমার মোবাইলটা। বেশ,